হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো বেশ কয়েকদিন ধরে পুরীর আর আমার খুব শরীর খারাপ, মানে আমাদের দুজনেরই খুব জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগেই আছে। তো আজকে অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাতে ভালো লাগছিল না, খুব শরীর খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, মানে কথা গলার ভয়েস শুনে বুঝতে পারছো এখনও ঠান্ডা লাগা। তো আজকে বেরোচ্ছি একটুখানি, রোববার দিন, মানে কালকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তার জন্য আজকে বেরোচ্ছি হলো গাড়ির তেল ভরার জন্য। অর্জুন ভুটানে যাচ্ছে এখন গাড়ির তেল ভরতে। ওখানে অনেকটাই দামটা কম হয়, মানে আমাদের এখানকার তেলের থেকে ওখানের দামটা হাফ, পুরো পেট্রোলের দাম। তো তার জন্য আমরা যাচ্ছি। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো সেই চিলাপাতা ফরেস্ট। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেই রাস্তাটা গেছিলাম, সেই রাস্তায় গেছিলাম। তারপরে অনেকবারই অর্জুন গেছে, কিন্তু আমি কোনোদিনও যাইনি, আমার খুব ভয় লাগে। তো ও বললো যে না গেলে সাহসও হবে না। তো আমার এরকম সাহসের দরকার নেই। তো কালকে অনেকটা, মানে ওখানে চিলাপাতা ফরেস্ট থেকে গেলে সময়টা কম লাগে। তো যাই হোক, ওখান থেকে দেখো আবার সে এন্ট্রি করছে, এই রাস্তায় ঢুকে পড়েছি, ওই রাস্তায়। তো এখন যাচ্ছি আমরা ওই ভুটানের একটু আগে তেল ভরবেও, ওখান থেকে গাড়িতে পেট্রোল ভরবে। তো তারপরে ওখান থেকে আমরা চলো দেখি কোথায় যাই। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। আর গাড়িতে পুরীর অঙ্গি দেখেই বুঝতে পারছো, গাড়িতে উঠলেই এক একটা গান চলে, এক একটা গান না, একটা গানই চলে, ফিক্সড কয়েকটা গান আছে ওর। আজকে গাড়িতে একটা গানই বারবার চলছিল, আর সেটাতেই ও নাচছে। আর আর বলছি ভাল লাগছে না একটা গান শুনতে, তো ওই গানটাই ও শুনবে। তো আমাদের বাড়ি যেতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, সেদিন 9টা বেজে গেছিলো, কারণ আমরা ওখান থেকে আমাদের কুচবিহার থেকে ভুটান যেতে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা তো সময় লাগেই। আর তারপরে বৃষ্টিও পড়ছিল, তার জন্য আমরা একটা রেস্টুরেন্টেও গেছিলাম। মাঝখানে দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম, চা আর এই দেখো চিপস কিনেছিলাম। জল খেয়ে তোমাদের বললাম যে রাতে রেস্টুরেন্টে গেছিলাম। তো আমরা তেল ভরার পরে তারপরে আবার আমাদের ফালাকাটায় একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর রেস্টুরেন্ট, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল। দেখো হেলিকপ্টার রেস্টুরেন্ট, উপরে হেলিকপ্টার, থিমটা ভেতরে পুরোটাই হেলিকপ্টারের মধ্যে, খুব সুন্দর ছিল। আর আমাদের তখন যখন পৌঁছেছিলাম এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল। আর যখন বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম তখন তো আরও জোরে বৃষ্টি পড়ছিল। তখন সবে ঝড় উঠেছে আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। বলে না ওকে বৃষ্টি পড়ছে। একসাথে বসতে পারবে না ম্যাডাম, এসি আছে। পরি আসলে একটা সুন্দর জামা পরেই বেরিয়েছিল রাস্তায়। আমি জানতাম না যে এই রেস্টুরেন্টটা ওর জন্য আসবে। তো হঠাৎ করেই ঠিক হয় যে রাতে রেস্টুরেন্টে খেয়ে ঢুকবো, কেন এতটাই শরীর খারাপ, বাড়িতে কিছু রান্নাও ছিল না, ইচ্ছাও করছিল না সেরকম। আর তার জন্যে চলে এসেছিলাম। আর একটা জামা পরিয়েছিলাম, সেটা জামাটা না ভিজে যায় জল খাওয়াতে গিয়ে, তার জন্য এই জামাটা পরিয়েছি। এটা একটা বাড়ির জামা ছিল। তো যাই হোক, ছোটো মানুষ আর করা আছে। তো বাইরে পড়ছিল প্রচণ্ড জোরে বৃষ্টি। তো আমরা বসেছিলাম উপরে হেলিকপ্টারের মধ্যেই, কিন্তু এত বৃষ্টি পড়ছে ওখানে কারেন্ট অফ হয়ে যায় আর এসিটা চলে না, তার জন্য খুব গরম লাগছিল বলে নিচে চলে আসি। দেখেই বুঝতে পারছো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম হলো বিরিয়ানি ছিল, আর চিকেনের একটা আইটেম, আর একটা বাটার তন্দুরি রুটি। তো যাই হোক, আমি একদম ভালো দেখে হয়তো ভাবছি যে খেতে পারবো, কিন্তু একদম খেতে পারছিলাম না। তো একদম অল্প খেয়েছি, ওর জন্যই খেয়ে নিয়েছে পুরোটা। আমার খেতে একদম ইচ্ছা করছিল না আসলে, মুখে খুব, মানে আমার মুখে কিছুই খেতে ভালো লাগছে না। আমার যেমন খেতে ইচ্ছা করছে না, পরিও 2 দিন ধরে সেরকম কিছুই খাচ্ছে না। দুজনেরই প্রচণ্ড শরীর খারাপ। তো যাই হোক, দেখো আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। তো চলো ভিডিওটা যে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চলো, টাটা, গুড নাইট।